হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমি কোরিয়াতে লোন বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। যারা কোরিয়াতে আসেন তারা ম্যাক্সিমাম ঋণ করে আসেন, ঠিক আছে? আমি অনেক বড় লোকের ছেলে, আমি নিজেই ঋণ করে আসছি। প্রায় 3 লাখ টাকার মতো লাগছে, সমিতি থেকে 2 লাখ, আর আত্মীয় স্বজন থেকে 1 লাখ, এরকম আর কি। আর বাংলাদেশে তো আমরা ম্যাক্সিমাম বেকারই থাকি। আর কোরিয়াতে এখন খুব শীত পড়ছে, ঠিক আছে? এখন নভেম্বর ডিসেম্বর মাস থেকে শীতটা শুরু হবে এবং বরফ পড়া শুরু হবে। যাই হোক, আমি যা করছি সেটা হচ্ছে গিয়ে কি, কোরিয়াতে আসার পরপরই প্রথম মাসে বেতন পাইছি 2 লাখ টাকা। ওই টাকা থেকেই ওটা ব্যাংকে সাবমিট করছি। ওখান থেকে মনে করেন যে 10 থেকে 12 লাখ টাকা ঋণ পাইছি। ঋণ পাওয়ার পর, ঋণটা নেওয়ার পর এক ধাক্কায় মনে করেন যে বাংলাদেশের সব টেনশন এক এক ধাক্কায় শেষ করে ফেলছি। ওকে। তো আমি যেটা বলতেছিলাম, ঋণ যদিও খারাপ, ইসলামিক পথে মানে ইসলামিক দিক নির্দেশনায় এগুলি ঠিক না, কিন্তু মানে আমাদের তো সিচুয়েশনটা এমনভাবে ফ্যামিলি প্রেশারাইজ করে, আমরাও খুব মানসিকভাবে বিপর্যস্ত থাকি, ঠিক আছে? তো এই কারণে আর কি ঋণটা নেওয়া হয়। তো যাই হোক, আল্লাহ একবার নেওয়া হয়েছে, আর যাতে না নেওয়ায়। ওকে, খুব প্যারা আর কি ঋণ নেওয়ার পর। তবে ঋণ নিতে কী কী ডকুমেন্ট লাগে সেটা বলি। আপনি এখানে কোরিয়াতে আসার পর আপনি এলিয়েন কার্ড পাইবেন, কোম্পানি থেকে দিবে। এলিয়েন কার্ডের 2 ফ্রন্ট, সামনে এবং পিছের সাইড। তারপর মনে করেন যে আপনি পাইবেন, ওই ব্যাংকের চেক বই। তারপর বাংলাদেশি দুজনের নাম্বার, যারা কোরিয়াতে থাকে, এবং দেশে দুজনের নাম্বার, ফোন নম্বর দিতে হবে, নাম পরিচয় সহ। আর তারপর আপনি কোনো জামানত লাগবে না। আর তারা ব্যাংক থেকে একটা ডকুমেন্ট পাঠাবে, সেই ডকুমেন্টটা দিতে হবে। আর শ্রম চুক্তিপত্র, এগুলি দিতে হবে, ঠিক আছে? এগুলি দেওয়ার পর তারা আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে হবে। চেক করে তারপরে তারা আপনাকে ব্যাংক লোন দিবে। আর বাংলাদেশে স্পেশালি জনবুক ব্যাংক, কোরিয়াতে জনবুক ব্যাংক, ওয়েলকাম ব্যাংক, হ্যাঁ, এখানে কিছু আবার জি মানি, তারপর জিএমই, তারা কিন্তু লোন দেয়, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে। তো কি আর শ্রমচুক্তিটাও দিতে হয়। হ্যাঁ, আর আপনার ভিসার মেয়াদ ম্যাক্সিমাম ক্ষেত্রে 27 মাস থাকতে হয়। 27 মাসের কম হলে লোন পাওয়াটা টাফ হয়ে যায়। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি ক্রেডিট স্কোর যাতে ভালো থাকতে হয়। যেমন আমার এখন ক্রেডিট স্কোর খারাপ, আমি আবার আবেদন করছিলাম লোনের জন্য, কিন্তু তারা লোন দিচ্ছে না। তা আমার 135 দিন ডিউ হয়েছে। এটা হয়তো বা আমার কারণে না, এটা কোম্পানি ঠিকঠাক মতো বেতন দিতে পারে নাই, লেট পেমেন্ট করছে কোম্পানি, এই কারণে আর কি। আর আরেকটা জিনিস, ইনফরমেশনটা দিয়ে আর কি, আপনাদের লোন যদি মনে করেন যে প্রতি মাসে 5 লাখ ওন দিতে হয়। হ্যাঁ, সাপোজ আপনি যদি 10 লাখ ওন দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা কমে যায়, ঠিক আছে? এবং যত দ্রুত পারেন লোন নিয়ে দ্রুত লোন শোধ করলে মানসিক প্যারা থেকে মুক্তি পাইবেন। আর আমরা বন্ধুবান্ধবদের সাহায্য করি, ওদিক দিয়েও একটু সচেতন থাকবেন, ঠিক আছে? ঘুরে ফিরে আফসোস করতে হয় যে ফ্যামিলিকে সাহায্য করলে একটু ভালো হইতো। লাস্টে কিন্তু এই আফসোসটা হয়। বন্ধুবান্ধব তো থাকেই, তাদের যতটুকু পারার হেল্প করেন, 5,000, 6,000, 10,000-এর মধ্যে থাকেন, 1 লাখ 2 লাখের মধ্যে যায়েন না। ওকে, বেশি বড় অ্যামাউন্টে যায়েন না, পরে কষ্ট পাবেন, ঠিক আছে? আর বন্ধুবান্ধব পরে রিটার্ন করে না। আর যাই হোক, হ্যাঁ, এই আর কি। তবে আমি যেটা বলি, আপনারা যারা কোরিয়াতে আসছেন, যারা নতুন আর অনেক পুরান ভাইও আছে, ঠিক আছে, আপনারা আপনাদের ফ্যামিলিদের সময় দেন। ফ্যামিলি বলতে মা বাবা, বউ বাচ্চা, আর গার্লফ্রেন্ড। ওকে। আর ইনশাল্লাহ গার্লফ্রেন্ড যাতে বিয়ে করেন ওই নিয়তেই আর কি গার্লফ্রেন্ড বানেন। ওকে। যাই হোক, এই আর কি। আর আমি ভিডিওতে অ্যাড করে দেবো কী কী ডকুমেন্ট লাগে না লাগে। ওকে, বাই বাই।